প্রিপারেশন কেমন? মোটামুটি। আচ্ছা বলো তো হাইড্রোকার্বন কাকে বলে? হাইড্রোকার্বন শুধুমাত্র হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত যৌগসমূহকে হাইড্রোকার্বন বলে। জৈব যৌগ কাকে বলে? জৈব যৌগ হচ্ছে শুধুমাত্র হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের সমন্বয়ে গঠিত যৌগসমূহকে জৈব যৌগ বলে। হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে সৃষ্ট যৌগগুলোকে একত্রে জৈব যৌগ বলা হয়। রাইট। আচ্ছা বলো, তার মানে প্রধানত হাইড্রোকার্বনে মানে জৈব যৌগের মধ্যে কি থাকে? হাইড্রোকার্বন থাকে। আর হাইড্রোকার্বনের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন থাকে। কিন্তু এমন কি কোনো যৌগ আছে যে কার্বন আছে কিন্তু সেটা জৈব যৌগ না? এরকম কোন একটা যৌগের নাম বলো। তোমাকে একটা হিন্টস দিই। আমরা নিঃশ্বাস সাথে ছেড়ে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড এর মধ্যে কি কার্বন আছে না? এটা কিন্তু এটা কিন্তু অর্গানিক কম্পাউন্ড না। ঠিক আছে। আচ্ছা তুমি বদ্ধশিকল হাইড্রোকার্বন পড়েছো? বদ্ধশিকল হাইড্রোকার্বনের প্রথম যেটা অ্যালকেন এর মধ্যে কিন্তু সম্পৃক্ত অসম্পৃক্ত হয়। তো প্রথম সম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বনটি কি? তুমি চক্র বানাতে পারবে অ্যালকেন দিয়ে। অ্যালকেন দিয়ে তুমি একটা অ্যালকেন দিয়ে একটা দিয়ে সম্ভব না। তুমি একটা চক্র বানাও। না। ওপেন সম্ভব না, তিনটা দিয়ে প্রোপেন হবে। তাই না? তাহলে সেটার নাম কি হবে বলো তো? সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন, রাইট, সাইক্লোপ্রোপেন। ঠিক আছে। এটা একটু চিন্তা করলেই আচ্ছা লিখে দিব। না থাক, এখন আর লিখতে হবে না। তুমি বলো। তুমি বলতে পারছো? আচ্ছা তুমি বলো তো অলিফিন কি? অলিফিন কাদেরকে বলে? অ্যালকিনকে অলিফিন বলে। অ্যালকিনকে অলিফিন বলে। কেন বলে? অ্যালকিনের নিম্ন স্তরের যৌগসমূহ হ্যালোজেন গ্রুপের মৌলসমূহের সাথে যৌগ করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে, তাই তাদেরকে অলিফিন শব্দের অর্থ? অলিফিন শব্দের অর্থ হচ্ছে তৈলাক্ত পদার্থ উৎপন্নকারী। ঠিক আছে, ওকে। আরেকটা বলো যে এই যে ভিনেগার, এটা কি? এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের হচ্ছে 6 থেকে 10% জলীয় দ্রবণ। কি বলে? ভিনেগার বলে। এটার কয়েকটা ব্যবহার বলো তো। যেমন অনেক কিছু সংরক্ষণ করার ক্ষেত্রে, খাবার সংরক্ষণ করার ক্ষেত্রে ভিনেগার ব্যবহার করা হয়, দুধ ফাটানোর ক্ষেত্রে আবার ভিনেগার ব্যবহার করা হয়, ইত্যাদি। আচ্ছা তাহলে ভিনেগারে পানির পরিমাণ কত? তুমি তোমার প্রশ্নের উত্তরের মধ্যে কিন্তু এটা আছে। তুমি উত্তর দিলে না একটু আগে 6 থেকে 10% জলীয় দ্রবণ বলছো না? তার মানে ভিনেগারের মধ্যে তুমি যে ভিনেগার বলছো এর 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড থাকবে। তাহলে 100% এর মধ্যে বাকিটুকু কি থাকবে? পানি থাকবে। তাহলে 90 থেকে 94। ফরমালিন হচ্ছে মিথানলের 40% জলীয় দ্রবণ। এখানে কতটুকু পানি থাকবে? এখানে হচ্ছে 60%। থ্যাংক ইউ। আরো ভালো হবে। হ্যাঁ।